রহমতুল্লাহি বারাকাতু। আমাদের পাশের দেশ ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রতি আমাদের রাগ একটা, তারা মুসলিমদেরকে অত্যাচার করে এবং তারা আমাদের যে বন্ধুত্বর আচরণ যেটা সেটা তারা করে না, আমাদের ক্ষতি করতে চায়। তার জন্য আমাদের তাদের প্রতি এত তারা মানে হিন্দু আর মুসলিমদের মধ্যে দাঙ্গা বাজাইতে চায়। আমাদের ওইদিকে কিন্তু অনেক মুসলিম নির্যাতনের শিকার, তার জন্যই বেশিরভাগ আমরা তাদেরকে অপছন্দ করি। তো এই যে বাবরি মসজিদ, ৩৩ বছর পর আবারও সেই বাবরি মসজিদ দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদের অনেক মানুষ ছিল, আমাদের সাথে কাজ করছে, খুব ভালো, আমাদের সাথে ফ্রেন্ডলি, খুব ভালো, তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ড আছে। অনেকেই দেখবে আমার ভিডিও। মুর্শিদাবাদে দেখছেন মানুষ যে যেমন পারতেছে 10টা-20টা করে ইট নিয়ে আসছে এবং এক ব্যক্তি বলেছে সে 80 কোটি টাকা দিবে বাবরি মসজিদের জন্য। আমরা দোয়া করি এখানে যেন একটা বড় মসজিদ হয়। আমরা যারা আছি বাংলাদেশি মানুষ, আমাদের সবসময় দোয়া থাকবে এবং অনেক মানুষ দেখবেন যে সহযোগিতাও করবে বাংলাদেশ থেকে। বাংলাদেশে কিন্তু অনেক মানুষ আছে, তারাও সহযোগিতা করবে ইনশাল্লাহ। বাবরি মসজিদ 300 কোটি টাকা লাগবে তৈরি করতে। এই বাবরি মসজিদ করছিল একজন রাজা বাবর নাকি কি জানি নাম ওনার ছিল, ওনার নামেই করা হয়েছে বাবরি মসজিদ। এই সেই বাবরি মসজিদ যেটা তারা ভেঙে ফেলে। এটা 1500 না কত সালে করা হয়েছিল, অনেক কয়েকশো বছর আগে করা হয়েছিল মসজিদটা। অনেক ইতিহাস আছে এই মসজিদের। তো উনি তারা অনেক উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ। মসজিদটা হোক, আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন তাদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করে। সবাই দোয়া করবেন, বাবরি মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেভাবে উদ্যোগ নিয়েছে, সবাই মিলে উদ্যোগ নিয়েছে এবং সে রাজনীতি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। যেই নেতা বলছে যে উনি মুসলিম, উনি বলছে যে আমরা বাবরি মসজিদ করব, ওনার নাম মনে হয় বাবর সম্ভবত। তো বলছে যে আমরা বাবরি মসজিদ করব, আমরা কেন পারবো না, আমরা এই দেশে এত এত মুসলিম, আমরা কেন পারবো না, মুর্শিদাবাদে অনেক মুসলিম আছে। এই নেতাকে বহিষ্কার করা হয়েছে ওনার দল থেকে। আল্লাহ আপনাকে উচ্চ সম্মান দেবে ইনশাআল্লাহ। আমরা দোয়া জানাই, আল্লাহর কাছে দোয়া করি আপনাকে অবশ্যই আল্লাহ পাক ভালো কিছু দেবে। কেন আপনারা মন্দির করছেন, মন্দির করেন আপনারা। উনি একটা কথা বলছে, এই রাষ্ট্রের মধ্যে ইন্ডিয়াতে মুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টান, সবাই যার যারটা সে তৈরি করবে, এটাতে কোনো বাধা নেই। সংবিধানেও এগুলা কোনো বাধা নেই, কিন্তু মোদী সরকার এগুলোকে বাধা প্রদান করে। তো দেখতে পাচ্ছেন কত মানুষ মাথায় করে ইট নিয়ে আসতেছে, ট্রাকে ট্রাকে ইট আইতেছে। একদিনই বহুত টাকা উঠা পড়ছে তাদের। তো দোয়া করবেন সবাই, বাবরি মসজিদ ইনশাল্লাহ হয়ে যাবে।